খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরানে যা ঘটছে তা শুধু ইরান নয়, পুরো বিশ্বের নজর কেড়েছে। একের পর এক বিশ্ব নেতার আগমন, ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি আর লাখো মানুষের ঢল। তাহলে কি ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে ইরান? ৩রা জুলাই থেকেই তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় পৌঁছাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সবচেয়ে বেশি আলোচনায় ছিল পাকিস্তানের প্রতিনিধি দল। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মুনির এবং তাদের প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে পৌঁছান। এছাড়া আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, বেলারুশের প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান ইগোর সের্গেইস্কো, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুস্তাকিও নিজ নিজ প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে ৪ঠা জুলাই থেকে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় কর্মসূচি চলবে। ৬ জুলাই অনুষ্ঠিত হবে জনসাধারণের বিশাল শোক মিছিল। এরপর অনুষ্ঠান যাবে ধর্মীয় নগরী কোমে। সর্বশেষ ৯ জুলাই পবিত্র মাশহাদে ইমাম রেজা এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফনের পরিকল্পনা রয়েছে। এদিকে লাখো মানুষের উপস্থিতির সম্ভাবনায় মসজিদ, স্টেডিয়াম, পার্ক এবং অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছে ইরান। ইরানের দাবি, ৯০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্ব এই শোকানুষ্ঠানে অংশ নেবেন। এর মধ্যে পাকিস্তান ছাড়াও রাশিয়া, চীন, ইরাকের প্রতিনিধিদের উপস্থিতির কথাও জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পরে তার উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। খামেনির বিদায় অনুষ্ঠান শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি ও কূটনীতির দিকেও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। আগামী দিনগুলোতে এই আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেটি এখন দেখার বিষয়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।